আপনাদের উৎসাহ দেখে মনটা আরো গরম হয়ে গেল। আজকে আমাদের ছোট্ট সভা, দুটো মন্ডলের কর্মীরা এসছেন, মঞ্চে জেলা সভাপতি সমিত দা, প্রদেশের ট্রাইবেল মোর্চা প্রেসিডেন্ট ক্ষুদিরাম দা এসছেন, এখানকার অবজারভার জেলার অন্য নেতৃবৃন্দ, মন্ডল প্রেসিডেন্ট, এখানকার লড়াকু সমস্ত নাগরিক এবং আমার সমস্ত মা ও বোনেরা। ভাষণ দেওয়ার কিছু নাই, কারণ আপনারা আগেই ঠিক করে রেখেছেন বিজেপিকে যে দেবেন, তাই তো? বলার কি আছে? একজন প্রধানমন্ত্রী, একটাই পার্টি, নরেন্দ্র মোদী আর ভারতীয় জনতা পার্টি, এর বাইরে কোনো কথা নাই। ভোট দিতে হবে, বিজেপিকে দিতে হবে। আর প্রধানমন্ত্রী যদি হতে হয় নরেন্দ্র মোদী হবেন। সেজন্য আলোচনা সভা অনেক হয়েছে। ভোটের দিন যাতে লোক ভোট দিতে পারে সেই জন্য সাধারণ লোকের কাছে যেতে হবে, সকাল থেকে বেরিয়ে লাইনে দাঁড়াতে হবে। যে মায়েরা এসছেন আমি তাদের বলবো বাড়িতে উনুন জ্বালাবেন না যতক্ষণ না ভোট দেবেন। ভোট না দিয়ে উনুনে কেউ আঁচ দেবেন না, কি ঠিক আছে তো? চা পর্যন্ত করবেন না। যে চা খেতে চাইবে তাকে বলবেন আগে ভোট দিয়ে এসো, তারপর চা দেবো। নিজেরাও খাবেন না, আগে ভোট, তারপরে রান্না বান্না হবে। এই প্রতিজ্ঞা যদি আমরা করি তাহলে বিজেপি জিতবে, মোদীজি আবার প্রধানমন্ত্রী হবেন। এই কয়েকটা কথা বলার জন্য আমি এসেছি। আপনারা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছেন, আপনাদেরকে নমিনেশন করতে দেওয়া হয়নি, ভোট দিতে দেওয়া হয়নি। তাই এবারের নির্বাচনে পঞ্চায়েতের শোধবোধ করতে হবে। যারা আমাদের নাগরিক অধিকারকে হরণ করেছে সেই সমস্ত লোককে এখন থেকে বলে দিন যে পঞ্চায়েত তোমরা করেছো, পার্লামেন্টটা আমরা করব। বারবার আমরা বসে বসে দেখবো না। গতবারে ওরা খেলেছে, এবার আমরা খেলবো। গতবারে আমরা গ্যালারিতে বসেছিলাম, ওরা খেলেছে, এবারে আমরা খেলবো, ওদেরকে গ্যালারিতে বসে রাখবো। ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে, এতে কোনো সন্দেহ নাই। তাই আপনারা যারা এত বছর লড়াই করেছেন তাদের প্রতি আমার বক্তব্য, সকাল থেকে বুথের কাছে যান, বাড়ি বাড়ি গিয়ে লোককে বলুন বিজেপি জিতছে, আপনি ভোটটা দিলে মোদী প্রধানমন্ত্রী হবেন। লোকে আপনাকে ভোট দেওয়ার জন্য বসে আছে, আপনি যে ওর বাড়িতে যাবেন লোক তখনই আপনাকে ভোট দেবে। কিছু গুন্ডা, কিছু পুলিশ আমাদেরকে ভয় দেখিয়ে রাখতে পারবে না, তাহলে আমরা সারা দেশে জিততে পারতাম না। আমরা আমাদের সংগঠন, আমাদের কর্মীদের ইচ্ছা, তাদের পরিশ্রমের ফলে সারা দেশে জিতেছি, পশ্চিমবাংলাও জিতবো। সেই জন্য বিশ্বাস রাখুন বিজেপির উপরে। সারা দেশে যদি জিততে পারি পশ্চিমবাংলাও জিতবো। আগামী দেড় মাস সময় আছে। এই তো 1.5 মাস সময় যদি আমরা পরিশ্রম করি, প্রত্যেককে বলছি এই 1.5 মাস সময় আপনি পার্টির জন্য রাখুন, দেশের জন্য রাখুন। যদি 1.5 মাস পরিশ্রম করি বিজেপি নিশ্চিত জিতবে, প্রধানমন্ত্রী হবেন মোদী এবং ভারতবর্ষ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দেশ হবে। এই বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।